আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব ঢাবি খ বিভাগ পরিবর্তন 4.0 এর এক্সামগুলো কিভাবে দিবে তোমরা। শুরুতে আমরা ক্রোম ব্রাউজারে প্রবেশ করব এবং সার্চ করব বন্দি পাঠশালা এডুকেশন লিখে। আমাদের সকলের আগে থেকে লগ ইন করা আছে, সুতরাং নতুন করে লগ ইন করার কোনো প্রয়োজন নেই। এই যে দেখতে পাচ্ছ কোণে 3 ডট একটা চিহ্ন, এখানে আমি ক্লিক করব। প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা কপি করে নেব। দেখতে পাচ্ছ নামের নিচে রেজি নং দেওয়া আছে, এটা আমি কপি করে নেব কারণ সামনে এটি আমার কাজে লাগবে। আবার 3 ডটের ওখানে ক্লিক করব এবং তোমরা কি দেখতে পাচ্ছ এখানে মাই কোর্সের নিচে এক্সাম দেওয়া আছে, এই এক্সামে আমি ক্লিক করব। লগ ইনে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছ এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এই যে আমি কপি করেছিলাম ওটি আমি এখানে পেস্ট করে দেব। পাসওয়ার্ড কি, এই যে দেখো তোমার পাসওয়ার্ড বিপি এক্সাম, আমি বিপি এক্সাম দেব ছোট হাতের এবং একসাথে। কেমন কোর্স সিলেক্ট করব, আমার এই কোর্সগুলো কিনা আছে। আমি এক্সাম দেবো ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন 4.0, এটা ক্লিক করলাম আমি। তারপর লগ ইনে ক্লিক করব। তারপরে আমি স্টার্ট এক্সামে ক্লিক করব। এখানে কিছু তথ্য চাইবে, এগুলো পূরণ করে ফেলবো আমি। তারপরে কন্টিনিউ টু এক্সামে ক্লিক করলাম। শো, এই দেখো এক্সামে কিছু নিয়মাবলী আছে, তো এগুলো আমি সুন্দরভাবে দেখে নেব। কেমন, তো শো কোশ্চেনে ক্লিক করব আমি। এক্সাম কিন্তু আমার 10 মিনিট সময় কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমি এখানে আমার মতো দাগাবো, যেগুলো উত্তর হবে তোমরা দাগাবা। দাগানোর শেষে নিচে সাবমিট অ্যান্সার করে দেবা। তারপর তুমি একটু সাইডে স্ক্রল করলে দেখতে পারবে, এই দেখতে পাচ্ছ এখানে কি 3টা চিহ্ন। প্রথমটা হচ্ছে ভিউ এক্সাম রেজাল্ট। আমি যে এক্সাম দিয়েছি 10টা কোশ্চেন ছিল, কারেক্ট অ্যান্সার 2টি হয়েছে, রং অ্যান্সার 1টি। কেমন, আমি অ্যান্সার করিনি 7টি, 10-এর মধ্যে 2 মার্ক পেয়েছি, কোনো নেগেটিভ মার্ক ছিল না এটাতে। তারপরে আমি যদি আবারও ওখানে যাই, সলভ মানে সলিউশন। কেমন, এখানে সলিউশনটা দেওয়া থাকবে তোমার, দেখতে পাচ্ছ সলিউশনগুলো। আমি যখন 3 নাম্বারে ভুল লাগিয়েছি, এখানে সলিউশন হচ্ছে দিয়ে দিয়েছে, ডি নাম্বারটা সঠিক হবে। আমি যদি আবারও ওখানে যাই, শেষে আমি কিন্তু চাইলে রিটেক এক্সাম দিতে পারবো, এই এক্সামটি আবারও দিতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই বিষয় নিয়ে আরও একটি বিস্তারিত ভিডিও দিব তোমাদের দুটো এক্সাম হওয়ার পরে। কেমন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো আল্লাহ হাফেজ।